যখন জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। সেটার বাস্তব প্রতিফলতা আমরা সচক্ষে দেখতে পাইতেছি, ঠিক কিনা বলে? জাতি যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তো আল্লাহ রব্বুল আলামিন তখন আসমান থেকে বৃষ্টি কি করে দেন? বন্ধ করে দেন। তাহলে সমস্যা আমাদের কোন জায়গায় বুঝতে হবে, নাকি বলেন? বৃষ্টির সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি হচ্ছে না। অনেকে অনেকভাবে অনেক ব্যাখ্যা করে থাকি আমরা। এটার দুইটা ব্যাখ্যা মোটামুটি ভাবে করা যেতে পারে। যত ব্যাখ্যা বলেন মোটামুটি দুইটা ব্যাখ্যা, একটা হলো শরীরী ব্যাখ্যা আর একটা হলো সায়েন্সের ব্যাখ্যা। শরীরী ব্যাখ্যা হলো যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে স্থলভাগে যত বিপর্যয় সব হলো আমাদের হাতের কামাই, সব হলো আমাদের হাতের কামাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাল্লাহ। তোমরা সকলেই আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর দিকে রুজু হও। তাহলে কি করবেন আল্লাহ? ইউসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? বেশি বেশি তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা কি দিবেন? বৃষ্টি দিবেন। তওবা ইস্তেগফারের তো খবর নাই। গুনাহ হওয়াটা আশ্চর্যজনক না, বান্দার গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ হওয়ার পরে তওবা না করাই আশ্চর্যজনক। গুনাহ করার পরে তওবা না করাটা কি আশ্চর্যজনক। গুনার কথা ভুলেই যায়, তওবা করবে কোন সময়? গুনাহ করতে করতে ভুলে গেছে যে আমার একটা গুনাহ ছিল, তওবা করার সুযোগ হয় না। আল্লাহ তাআলার হতভাগা বান্দার মধ্যে একদল বান্দা হলো যারা তওবার সুযোগ পায় না। যারা কিসের সুযোগ পায় না? তওবা করার সুযোগ পায় না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কি করা যায়? তওবা করা। কারণ এই সব কিছু হলো, এই যে যা কিছু জলভাগে স্থলভাগে যত বিপর্যয়, এটা কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। অনাবৃষ্টি, তারপরে অতিরিক্ত বৃষ্টি, এগুলো সব কাদের হাতের কামাই? অতিরিক্ত বৃষ্টির ঘটনা আপনারা শুনছেন, ঈদের পরে দুবাই ঘটছে, কৃত্রিম বৃষ্টি তারা ঘটায়। আল্লাহ তাআলা বৃষ্টির উপরে সন্তুষ্ট না। যত পাপ অপকর্ম যা কিছু আছে সব কিছু করবে, বৃষ্টি হবে না, তো নিজেরা কৃত্রিম বৃষ্টি ঘটানোর চেষ্টা করে। আল্লাহ এমন বৃষ্টি দিছে একবারে সব পৃথিবীর বুকে যত উন্নত শহর, তার মধ্যে উন্নত একটা শহর হলো কি? দুবাই, যেখানে বুরুজ খলিফা সহ এরকম বড় বড় বিল্ডিং আছে। তো সেই শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষে কি করছেন? তলায় দিয়েছেন। তো এই আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই বলেন? আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারেন। অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। এরপরে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেটা হলো এই যে যেরকম অনাবৃষ্টি হওয়ার কারণ হইল আমরা আমাদের দেশের যে নদীগুলো আছে, নদীমাতৃক দেশ বলা হয় বাংলাদেশকে। নদীমাতৃক দেশকে আমরা নদীকে মেরে ফেলছি। 300-র উপরে নদী সম্পূর্ণ শেষ, মৃত হয়ে গেছে। আর যেগুলো আছে এগুলো মৃত প্রায় অবস্থা। যেই জায়গা থেকে যতটুকু জলীয় বাষ্প হয়ে উপরে পানি উঠবে, সেখানে তত পরিমাণে আল্লাহ তাআলা কি দিবেন? বৃষ্টি দিবেন। তো জলীয় বাষ্পের পরিমাণ যদি কম হয়, নিচে যদি নদী না থাকে, জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বৃষ্টির পরিমাণ কম হবে। যেটা মরু অঞ্চলে যেটা হয়ে থাকে, অনেক সময় যায় বৃষ্টি হয় না, সৌদি আরবে, তারপরে এরকম বিভিন্ন দেশ আছে মরু অঞ্চল, ওই দেশে নদী নালা কম, এই জন্য বৃষ্টির সংখ্যাও কি কম, যার কারণে গরমও কি বেশি। আমাদের দেশের সেই অবস্থা হইতে যাচ্ছে। নদী মাতৃক দেশ আমাদের, নদী এরকম ভাবে আমরা সব ধ্বংস করে দিচ্ছি, নদী বন্ধ হয়ে যেতেছে। আরো অনেকগুলো ব্যাখ্যা আছে। তো মূল কথা হলো এটাই যে সব কিছু এগুলো আমাদের হাতের কামাই। সব কিছু কি বলেন? আমাদের হাতের কামাই। যদি আমরা তওবা ইস্তেগফার ঠিক মতো করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন? মুষলধারে বৃষ্টি দান করবেন। কথাটা আসলে কোন জায়গা থেকে? বলে যে জাতি যাকাত আদায় বন্ধ করে দেয়, ওই জাতির উপরে আল্লাহ তাআলা বৃষ্টি কি করে দেন? স্থগিত করে দেন। এই জন্য যাকাতের সাথে, যাকাত যারা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে তৌফিক দান করছেন, যাকাত আদায় করা।
এই কথা না ভাবা যে শুধু রমজান মাসে যাকাত ফরজ হয়, এটা ভুল একটা কথা। নির্ধারিত মানের উপরে বছর অতিক্রম হইলেই আপনার বছর যেদিন হবে সেই দিনে আপনার উপরে যাকাত ফরজ। সারা বছর যাকাত দিতে থাকবেন, হিসাব রাখবেন, দান সৎকার যেগুলো করবেন সেগুলো হিসাব রাখবেন আলাদা ডায়েরিতে। হিসাব করে বছর শেষে একত্রিত করবেন যে দেখি কোন পরিমাণ টাকা হইলো আর কোন পরিমাণ যাকাত ফরজ হয়েছে, যতটুকু বাকি থাকবে বাকি সময় কতটুকু করে আদায় করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।